আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আজকে 2 তারিখ। আজকে হয়তোবা আপনারা 3 তারিখে ভিডিওটা দেখতেছেন। তো যাই হোক, যে যখনই দেখেন 2 তারিখ এবং 3 তারিখ, যে যখনই দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলা তেমন একটা কালেকশনের সংখ্যা দেখা যায় নাই। যেহেতু রবিবারে একটা ভিডিও দিছিলাম, ভালো পরিমাণে কালেকশন ছিল, প্রায় 2000 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল। কিন্তু আজকে তেমন কোনো কালেকশন দেখা যায় নাই ভিএফএস গ্লোবালে, তারপরেও কম না। তো আজকে সর্বশেষ 3টা ভিএফএস গ্লোবাল থেকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে, প্লাস ফ্যামিলি, ওয়ার্ক, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং সর্বশেষ ডোমেস্টিক ভিসা কতজন পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। এবং আজকে কথা বলা হইব যে রিটার্ন পাসপোর্টগুলা আপনাদেরকে যাদেরকে দিতেছে তারা কিভাবে কালেকশনটা করবেন। অনেকেই এই প্রশ্নটা করেন, তবে যারা এই বিষয়টা বোঝেন, জানেন, তাদের আর এই ভিডিওটা দেখার দরকার নাই, তারা স্কিপ করতে পারেন। এবং যারা বুঝতেছেন না যে কিভাবে কালেকশনটা করবেন, কি কি ডকুমেন্ট নেওয়া লাগবে গ্লোবালে, তারপর আপনাকে দিবে এসএমএস বা ইমেল, কোনোটাই না আসলে শুধুমাত্র অনলাইনে যদি চেকিং করে যদি দেখায় যে সব ওকে, আপনি কালেকশন করেন, তো তখন আপনারা কি করবেন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু স্কিপ করবেন না যারা ভিডিওটা দেখবেন। আচ্ছা, আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই 3টা ভিএফএস গ্লোবাল মিলে টোটালে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, এক সেকেন্ড, টোটালে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় 1000 প্লাস। 1000 প্লাস বলতে এখানে বলা হয়েছে 8 থেকে 900 জন মতো কালেকশনের সংখ্যা দেখা গেছে। তারপরেও অনেকেই গেছে যেগুলা খোঁজ নেওয়া হয় নাই। তো সেই হিসাবে বলা যায় 1000 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলে। যেহেতু নাভি টাওয়ারে কালেকশন হয়, আজকে এমন একটা পাসপোর্ট দেখলাম না যে ওয়ার্ক ভিসা পাইছে। যেহেতু আমি রবিবারে একটা ভিডিও দিছিলাম যে রবিবারে অনেকেই ভিসা পাইছে, প্রায় 15 থেকে 17টা মতো ভিসা পাইছে, ওটা কনফার্ম রিটার্ন পাসপোর্ট ছিল। এবং রেডি ফর কালেকশন পায়া সবাই রিজেক্ট পাইছে। রিটার্ন পাসপোর্ট যেগুলো দিছিল ওইগুলাই শুধুমাত্র ভিসাগুলো লাগছে। এবং আজকে দেখলাম না কেউ ভিসাগুলো পাইছে ওয়ার্ক ভিসা। আজকে প্রায় রিটার্ন পাসপোর্ট পাইছে 5 থেকে 700 জন মতো। ওয়ার্ক ভিসা রিটার্ন পাসপোর্ট পাইছে 5 থেকে 700 জন মতো। শুধুমাত্র রিটার্ন পাসপোর্ট গুলাই দিতেছে বর্তমানে। কিন্তু এই যে রিটার্ন যে পাসপোর্ট গুলা আবার পুনরায় জমা করার জন্য ডাকতেছে খুবই অল্প সংখ্যক। এখানে বেশি সংখ্যক যে যতই বলুক না কেন, যে ইউটিউবারদের ভিডিও দেখেন না কেন, তারা যতটুকুই বলে থাকুক না কেন, অল্প সংখ্যক ভিসা কালেকশন হইতেছে রেডি ফর কালেকশনে। তো যাই হোক, এই ওয়ার্ক ভিসার আপডেটটা এখন রাখি। যেহেতু ওয়ার্ক ভিসা আপাতত আজকে কেউ পায় নাই, সেহেতু অফ রাখি। এবং আজকে 3টা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা টোটালে কালেকশন হয়েছে প্রায় 50 থেকে 60টা। তো শুধু যে এখানে কালেকশন হয়েছে তেমন কোনো ব্যাপার না। 2023 সালের ফেব্রুয়ারি, 2023 সালের নভেম্বর, ডিসেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্লাস এই যে 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মে মাস পর্যন্ত ভিসাগুলো আজকে কালেকশন হয়েছে ফ্যামিলি ভিসা। তো এর ভিতরে দেখা গেছে 2023 সালের নভেম্বর মাসের একটা, ডিসেম্বর মাসের 2টা, 2024 সালের ফেব্রুয়ারি মাসের একটা, মার্চ মাসের 3টা না 4টা দেখলাম মার্চ মাসের, এবং এপ্রিল মাসের দেখলাম কিছু, এবং জুন মাসের অনেকেই কালেকশন করতে গেছে, কিন্তু তাদেরকে বলা হয়েছে কিছু ডকুমেন্ট লাগবে। মানে এক কথায় সাইনের জন্য ডাকা হয়েছিল, অনেকেরই সাইনের জন্য ডাকে। তো সাইন করে আসছে। এবং আমাকে এই ইউটিউবে যে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে কমেন্ট করছে যে ভাই আজকে ভিএফএস গ্লোবালে গেলাম কিন্তু আমাকে ভিসা দিল না, একটা সাইন রেখে দিল এবং কিছু ডকুমেন্ট জমা করার জন্য বলছে। তো সে আরো একটু জানাইছে যে ভাই এই যে সাইনটা করে আসলাম, কতদিন পরে ভিসাটা লাগতে পারে, ফ্যামিলি ভিসার কথা বলতেছি। তো দেখেন, যারা সাইন করে আসছে মোটামুটি আকারে দেখা গেছে 2 থেকে 3 মাস, এর বেশি হয় না। 2 থেকে 3 মাস এর ভিতরে ডাইকা অনেকের ভিসা দিয়ে দেয়। তো আমার এই ইউটিউব চ্যানেলে, যে চ্যানেল আপনারা ভিডিও দেখতেছেন, এই চ্যানেলে প্রচুর সংখ্যক মানুষ এরকম কমেন্ট করছে। দেখা গেছে 1 মাস 2 মাস, 1 মাস 2 মাসও লাগে না, আবার কারো কারো ক্ষেত্রে 5-6 মাসও হয়ে গেছে। তো এটা একান্তই সেই ভিএফএস গ্লোবাল বলেন, ভিএফএস গ্লোবালের তো কোনো কাজ না, এটা হচ্ছে একান্তই এম্বাসির কাজ। গ্লোবালে জাস্ট আপনি সাইনটা করে আসবেন, সেগুলো আবার স্টিল আন্ডার প্রসেসে যাবে। তবে যারা সাইনগুলো করে আসবেন তারা 100% ধরে নেবেন
5 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 1 মাস লাগুক, আপনার ভিসা হয়ে যাবে। কারণ প্রচুর সংখ্যক মানুষ আমার ভিডিও দেখতো, এখনো দেখে তারা। এখন এই বর্তমানে তারা সাইন টাইন করেই আসছিল, কিছু ডকুমেন্টও জমা দিয়ে আসছিল, বর্তমানে তারা আছে, ওইখানেই আছে, সুস্থমতি আছে। তো অনেকেই এই প্রশ্নগুলা করেন, আশা করি মোটামুটি আকারে বুঝছেন। আচ্ছা, ফ্যামিলি ভিসা টোটালে আজকে প্রায় 10 থেকে 12টা মতো পাসপোর্ট কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে। আমার একটা সর্বশেষ যে নিউজটা পাইছি সেটা আমি জানানোর চেষ্টা করলাম। এখন আপনারা অনেকেই বলতে পারেন এর বেশি বা এর কম, এটা আমি বলতে পারবো না। যতটুকু আমি নিউজ পাইছি ততটুকু আমি জানানোর চেষ্টা করলাম। আচ্ছা, এই ছিল ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া কোনো আপডেট নাই। অনেকেই ট্যুরিস্ট ভিসা আপডেটগুলো খুঁজেন, আজকে ট্যুরিস্ট ভিসার কোনো প্রকার আপডেট নাই, কারণ আমি ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমি কোনো প্রকার নিউজ পাই নাই। তবে অনেকেই দেখলাম ট্যুরিস্ট ভিসার জন্য গ্লোবালের সামনে যাওয়া জমা হয়েছিল, তো ওইখানে কেউ জিজ্ঞাসা করা হয় নাই, শুধু বলছে যে কি ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওই অতটুকু পর্যন্তই শেষ। হ্যানতেন বিষয়বস্তু কিছু জানা হয় নাই। এবং ডোমেস্টিক ভিসা টোটালে দেখলাম 24 সালের 4টা পাসপোর্ট কালেকশন করে ঢাকা থেকে কালেকশন করে আজকে ভিসা পাইছি ডোমেস্টিক। তো ডোমেস্টিকের এবং ওয়ার্ক ভিসার হিসাবটা আলাদা, আমি আরেকটা ভিডিওতে বলছিলাম। আচ্ছা, ওই ভিডিওটা যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে এই কমেন্ট করবেন, ইউটিউবে কমেন্ট করবেন, আমি ওইখানে লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, এই ছিল 3টা ভিএফএস গ্লোবালের সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট নাই। এখন অনেকেই কমেন্ট করতেছেন বা আমাকে ইমেলও করতেছেন, দেখি ইমেল আজকে চেক করে দেখি প্রায় 5-6 জন মতো কমেন্ট করছেন। আচ্ছা, ইমেল আপনারা আমাকে যেভাবে ইমেলটা করতে পারেন সেটা হলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, তো এখানে দেখবেন আমার একটা ইমেল আছে mvjahid068@gmail.com। ওই ইমেলটা আপনারা মেইল করতে পারেন, ওইখানে আপনারা রিপ্লাই পাইবেন। অথবা আমার ফেসবুক পেজ আছে, পেজে নক দেওয়ার দরকার নাই, আমার ফেসবুক প্রোফাইল আছে, তো ওইখানে আপনারা অ্যাড ফ্রেন্ড পাঠাইতে পারেন, ওইখান থেকে আপনারা কথা বলতে পারেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন বা ফেসবুকে অনেকেই বলতেছেন যে ভাই আমি রেডি ফর কালেকশন পাইছি, মানে ইন্টারিম রিটার্ন পাইছি, শুধুমাত্র অনলাইনে দেখাইতেছে, কিন্তু এসএমএস বা মেইল বা ফোন কিছুই দেয় নাই। এখন আমি কিনিয়া কালেকশনটা করতে যাব, আমাকে কি ওইখানে কালেকশন করতে গেলে আমাকে কি পাসপোর্ট কি আমার ব্যাগ দিবে, নাকি আবার অন্যান্য কিছু বইলা হ্যান ত্যান করে আবার ব্যাগ আসতে হবে বাসায়? তো এখন দেখেন, যাদের এই বিষয়টা দেখাইতেছে কিন্তু কোনো এসএমএস আসতেছে না, মেইল আসতেছে না, ফোনও আসতেছে না, যারা রিসিপ্ট পাইছেন, ইমেইলটা রিসিপ্ট পাইছেন, আপনারা জাস্ট একটা কাজ করবেন, আপনাদের যে রিসিপ্টটা দেওয়া হয়েছিল জমা করার সময় সেই রিসিপ্টটা নিয়ে যাবেন, যে রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা চেক করেন সেই রেফারেন্স নাম্বারটা নিয়ে যাবেন। প্লাস যেহেতু ইমেল আসে নাই, ফোন আসে নাই, এসএমএস আসে নাই, সেহেতু আপনারা কাজ করতে পারেন, যেই অনলাইন চেকিং করলে যেই ইন্টারিম পিরিয়ড যে ব্যাপারটা আসে, মানে চেকিং এর সেই এটা ওইটা একটু প্রিন্ট আউট কপি করে ওইখানে আপনারা নিয়ে যেতে পারেন। তো ওইটা নিয়ে গেলেও সমস্যা নাই, বা ওইটাও নিতে পারেন। তো দুইটা একসাথে নিয়ে যাবেন, এবং পাসপোর্টের কিছু ফটোকপি নিয়ে যাবেন, দুইটা হয়তো বা লাগে। তো এগুলো নিয়ে গেলে দেখা গেছে আপনার পাসপোর্ট আপনি ব্যাক পেয়ে যাবেন, আপনাকে আর কোনো সমস্যা করবে না। তো যেহেতু তারা পাসপোর্ট ব্যাক দেওয়ার জন্যই ওইখানে আছে বা বৈশা আছে। আচ্ছা, মোটামুটি আকারে বুঝছেন যে কি কি নিয়ে কালেকশন করবেন। এই বিষয়টা নিয়ে অনেকেই বোঝেন না, যারা বোঝার তারা তো বুঝছেন, এবং যারা না বোঝার এই ভিডিওটা একটু শেয়ার করে দিন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।